হ্যালো বন্ধুরা, আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখন বানাবো আম দিয়ে কাসুন্দি। তা তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আমার একজন দিদি দিয়েছে আমগুলো দেখাই তোমাদের, কত বড় বড় আম। আমার সাবস্ক্রাইবারও দিদি হয়, আর এমনি আমার খুব ভালোবাসে দিদি। তা তোমাকে দেখাই আমগুলো, দেখো কত বড় বড় আমগুলো দিয়েছে। আমি কাসুন্দি বানাবো আর আচার বানাবো। সেদিন আচার বানিয়েছিলাম, আবারও কিছুটা বানিয়ে রেখে দেবো। আর এখন দেখো আকাশটা একটু পরিষ্কার হয়েছে। আর কাসুন্দি বানানোর জন্য বেশি আম লাগবে না? না, একটা বড় আম নিলেই অনেক কাসুন্দি। তা চলো আমটা আমি কেটে নিই প্রথম, তারপরে এটা দিয়ে কুড়িয়ে নেবো। তা চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। বন্ধুরা চলো আমটা আমি চোখলাটা ছাড়িয়ে নিই। আর সর্ষেটা বাটা হয়ে গেছে। আমগুলো দেখো কত সুন্দর। ওই দিদির বাড়ির গাছের আম, দেশের বাড়ি গেছিল, আমাকে বলেছিল যে আম দেবে, তুমি আমের তেল বানাচ্ছ, আম বানাচ্ছ। দেখো এখনো কাঁচা, কি সুন্দর আমগুলো। আমটা দেখুন একবারে কিন্তু কি সুন্দর কাঁচা আম। এই আমটি কিন্তু ভালো হবে। আমটা আমি দেখুন ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে একবারে কুড়িয়ে নেবো, কুড়িয়ে কাসুন্দিটা বানাবো। দেখুন কি সুন্দর কাঁচা। আগের আমগুলো এনেছিলাম কিন্তু পেকে পেকে গেছিল। দিদি কিন্তু বলেই ছিল, বলছিল খুব কাঁচা আম হবে। তা দেখছি সত্যিই তাই। দিদি দেশের বাড়ির আম, এবারে বলছে ফলন অতটা হয়নি, তাও আমাকে দিয়েছে। দিদি খুব ভালো। চলো আমগুলো ছাড়িয়ে নিই ঝটপট করে। একটা আম দিয়ে কাসুন্দি বানাবো, আর একটা আম রেখে দেবো। ওটা দিয়ে বৃষ্টি বৃষ্টি কমুক, রোদ উঠলে আবার আম তেলে কিছুটা আম মিশাবো। আর আচার এই তো গরম চলে যাওয়া মানে কাঁচা আমের এও চলে গেল, তাহলে কি করে আর তখন আর কিছু খেতে পারবো। ওই জন্য কি করব, এখনই বানিয়ে নিচ্ছি। দারুণ গন্ধ বেরিয়েছে। ভালো জাতের আমটা, কিন্তু আমটা খুব ভালো। দেখো একদম কাঁচা, কত সুন্দর দেখতে। আমটা ঝটপট ছাড়িয়ে নিই, তারপরে আবার আসছি। দেখো বন্ধুরা, আমি আম কেটে নিয়েছি, এটা আচার হবে। আর এখানে আমটা ছাড়িয়ে নিয়েছি, এটা কাসুন্দির জন্য। আমটা এবার আমি কুড়িয়ে নেব। দেখো বন্ধুরা, এটা দিয়ে আমি এবার কুড়িয়ে নেবো আমটাকে ভালো করে। কুড়িয়ে নিয়ে তারপরে কাসুন্দি করবো। এতে এরকম করে কুড়িয়ে নেবে। আঠি একদম ছোট্ট আঠি, সরু আঠি দেখাই যাবে না। আমটা খুব ভালো। দিদি আমার ভিডিও দেখে, দিয়ে বলি যে আমটা দিয়ে খুব থ্যাংক ইউ, ধন্যবাদ আমটা দেওয়ার জন্য। আমটা দিয়ে আমি নানা রকমের বানাতে পারছি, নালে বাজারে পাচ্ছি না। খুব ভালো আমটা। দেখো বারান্দায় এরকম করে কুড়িয়ে নিতে হবে। গন্ধটা যা না, হেভি গন্ধ। আমটা খুব ভালো, আমের জাতটা খুব ভালো জাত। এগুলো পাকলেও খুব মিষ্টি হবে এই আমটা। এখন কাঁচাতে এরপরে তো আর পাবোই না, এখন তো আর কাঁচা আম পাইনি না, খুব কম বাজারে। আর তোমাদের ওইদিকে কেমন বৃষ্টি হলো বলবে? আমাদের এদিকে খুব বৃষ্টি হচ্ছে আজকে। আর বৃষ্টি হয় একটু জীবনটা বেঁচে হচ্ছে। আজকে কি কালকে দুপুরবেলার দিকে অল্প টিপটিপ করে পড়ছে, কিন্তু আজকে যাবে ঝেপে পড়েছে। কেন রাতে? গোটা রাত বৃষ্টি হয়েছে। গোটা রাত ভালো হয়েছে, আমাদের এদিকে জল জমে। আর ঘুমটাও বেশ ভালো হয়েছে। হ্যাঁ, আর মাঝরাতে না কি শীত করছিল। শীত করলেও ভালোই লেগেছে। হ্যাঁ, কারণ ঘামাচি হয়ে গেছিল গায়ে। ঘাসগুলো এখন হয়েছে। আর আমাদের না এদিকে না জল জমে না, এটাই ভালো। তাহলে জলগুলো মানে বন্যা হয়ে গেছে। হ্যাঁ, মানে যারা কলকাতা থেকে দেখছে তাদের ওখানে কেমন বৃষ্টি হচ্ছে বলবে। শুনছি তো মানে প্রচুর বৃষ্টি হচ্ছে। যারা যেখান থেকে দেখছো কমেন্টে জানাবে কিরম বৃষ্টি আর ঝড় হয়েছে। অবশ্যই কিন্তু জানাবে। খবরে তো দেখছি কত জায়গায় কত কি হয়েছে, বৃষ্টি ঝড়ে বাঁধ ভেঙে গেছে, জমিতে জল ঢুকে গেছে, শুনেও খারাপ লাগছে। আবার দোকান ভেঙে গেছে, গাছ ভেঙে গেছে, অনেক কিছু দেখছি। তো খবরগুলো দেখছি যে কি কি হচ্ছে, কেমন ঝড় হচ্ছে। তো কি ঝড় তো আমরা জানি। আপনি এই রোমান থেকে এসছে এই ঝড়টা,
সাগর দিয়ে এসছে। আর দীঘাতে মানে খবরে আজকে আর পড়তেও যেতে কেউ পারেনি। না, সকালে পড়া ছিল, এমন বৃষ্টি হচ্ছে সেখানে দিলাম না। না, স্যার বারণ করে দিল তো। স্যারও বারণ করে দিল, আর এমনি আমরা যেতাম না। কামাইটা হয়েছে গেছে। তা চলো বন্ধুরা, অনেকটা বড় হয়ে যাবে, তাই জন্য আমি একটু করে আমি কুড়িয়ে নিই আমটা। তারপর দেখো বন্ধুরা, আমার আম কুড়ানো হয়ে গেছে, মিহি করে একদম কুড়িয়ে নিয়েছি। আর এদিকে কাসুন্দি বানানোর জন্য তেলটা একটু গরম করে নিচ্ছি, তাহলে কি হবে অনেক দিন তোমরা এই কাসুন্দি স্টক করে রাখতে পারবে। আর এখানে শুকনো লঙ্কা কটা নিয়ে নিয়েছি, কড়াইতে টেলে নিয়ে গুঁড়ো করে নেবো ওই কাসুন্দির মধ্যে দেওয়ার জন্য। কাসুন্দির মধ্যে নুন আর একটু হলুদ দিয়ে দেবো। এর মধ্যে আমি নুন নিয়ে নেবো, হলুদ নিয়ে নেবো পরিমাণ মতো, আর নিয়ে নেবো আমি এর মধ্যে বিট নুন নেব, আর এমনি নুনও নেব। দেখো বিট নুন দিয়ে নেবো একটু, আর এমনি নুনও নেব, আর তার সাথে নেব অল্প একটু লঙ্কার গুঁড়ো। এমনি নুনও দেখো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আর এই তেলটা গরম করে নিলে কি হবে, অনেকক্ষণ অবধি ওটা তুমি স্টক করে রেখে দিতে পারবে, তুমি ফ্রিজেও রাখতে পারবে, আর রোদ্দুর দেওয়ারও কোনো ঝামেলা থাকবে না। অল্প একটু পরিমাণ আমি নিয়ে নিলাম লঙ্কার গুঁড়ো। আর তেলটা যখন গরম হচ্ছে, আমি সর্ষেটা এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমার গরম হয়ে গেছে, আমি একটু অফ করে ঠান্ডা হতে দেবো। আর এইদিকে আমি দেখো নুন, 2 রকমের নুন আর লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি। আর এখানে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি শুকনো লঙ্কাগুলো ভালো করে টেলে নেব লাল লাল করে। তারপর আমি গুঁড়ো করে নেবো, এগুলোকে গুঁড়ো করে ওই কাসুন্দির সঙ্গে মিশাবো। কারণ যেহেতু লঙ্কার গুঁড়ো দিলে ভালো, কিন্তু লঙ্কার এরকম গুঁড়ো দিলে আরও বেশি স্বাদ হয়। আর তোমরা এইভাবে কাসুন্দি বানিয়ে খাবে, অনেক দিন পর্যন্ত কাসুন্দিটা রেখে দিতে পারবে। বর্ষা বাদলার দিন রোদে দিতে পারছো না, কোনো অসুবিধা নেই। এই তেল এরকমভাবে গরম করে নিয়ে ঠান্ডা করে নেবে, দিয়ে তুমি কাসুন্দির সঙ্গে ভালো করে মিশিয়ে নেবে। চলো লঙ্কাগুলো রং কোনো রকম চেঞ্জ হয়ে গেলেই তুলে নেব। আর এখানে দেখো আমি সর্ষে বেটে রেখেছি, ওই 2 থেকে 3 চামচের মতো, বেশি সর্ষে দেবো না, তাহলে তেতো হয়ে যাবে, ওই জন্য অল্প সর্ষেই বেটে রেখেছি। দেখো আমার লঙ্কাগুলো এরকম করে টেলে নিয়েছি কড়াইতে, এবার আমি এটা গুঁড়ো করে নেব। দেখো আমি লঙ্কাগুলো গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার অল্প অল্প সর্ষের তেল নেব, দিয়ে ভালো করে কাসুন্দিটা মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, এবার আমি অল্প অল্প সর্ষে নেব আর এই আমের মধ্যে দেব, দিয়ে ভালো করে মেখে নেব। আমটা ভালো করে একবারে দেব না, অল্প অল্প করে দিয়ে আমি কাসুন্দিটা তৈরি করব। তোমরা এইভাবে তৈরি করে নেবে, দিয়ে দিতে দিতে তারপরে পুরোটা দেবো। আগে অল্প অল্প দিয়ে দিয়ে এটা মেখে নেব, তাহলে কি হবে চারিদিকে সর্ষেটা কিন্তু পড়বে, ওই জন্যে এরম করে করে দেওয়া, তাহলে চারিদিকে সর্ষেটা আমের চারিদিকে লাগবে, ওই জন্য এরম করে সর্ষেটা দিচ্ছি। দেখো বন্ধুরা, এরম করে তোমরাও বানাবে। সর্ষেটা দেওয়া হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে তেল দিয়ে দিয়ে আবার একই প্রসেসে করব, তাহলে অনেক দিন পর্যন্ত কাসুন্দিটা তৈরি করে রেখে দিতে পারবে, রেখে রেখে খেতে পারবে। ওই জন্য আমি তেলটা একটু গরম করে নিলাম। আম তেলেও তাই বানিয়েছিলাম আমি, আম তেলের রেসিপিটা গিয়ে দেখবে একবার ওখানে, তাহলে বুঝবে। তা আমার সর্ষেটা ভালো করে মাখা হয়ে গেল, এবার আমি তেল দিয়ে দিয়ে মেখে নেব। তেলটা দিয়ে আমি ভালো করে একবারে মেখে নেব, তেল তাই অল্প দিয়ে দিয়ে আমি মাখবো, তাহলে ভালো মাখাটা হবে। গরম না, এটা মেখে ঠান্ডা করব, তারপরে কৌটোয় ভরবো। এটা দিয়ে দিয়ে আমি তেল দিয়ে দিয়ে ভালো করে তৈরি করে নেবো কাসুন্দিটা। দেখো এর মধ্যে এইভাবে তেল দিয়ে দিয়ে
ভালো করে আমি মিশিয়ে নেব। এটা তেল দিয়ে কিন্তু বেশি করতে হবে, তাহলে ভালো হবে। দেখো দারুণ স্মেল বেরিয়েছে, স্মেলটা কেমন? সুন্দর। দেখো নাকে ছাকা দিয়ে দিল, গন্ধটা ভালো। দেখবো ঠান্ডা হয়ে গেলে তাহলে একবারে ভরে নেব কৌটোর মধ্যে। দেখো তেল দিয়ে দিয়ে আমি বানিয়ে নিচ্ছি, আর যখন রোদ্দুর উঠবে তখন দেবো রোদে, নাহলে ভালোই থাকবে। যেহেতু তেলটা একটু গরম করে নিয়েছি, কাঁচা তেল সরাসরি দিইনি, ওই জন্য ভালো থাকবে। আর একটা আমেই কতটা কাসুন্দি হয়েছে দেখো, একটা আম দিয়ে করা। অনেকটাই হয়েছে, আমি ভাবলাম যে অল্প হবে, না অনেকটাই। না বড় আম যে, অনেকটাই হয়েছে ওই জন্য। দেখো ভালো করে মিশিয়ে নেবো আমি। আর ঠান্ডাও হয়ে গেছে। বন্ধুরা কাসুন্দি বানানো আমার হয়ে গেছে। এরকম একটা কৌটো নিয়ে নিয়েছি আমি, কৌটোর মধ্যে কাসুন্দিটা ভরে নেব। কাসুন্দিটা আমি এবার এই কৌটোটা নিয়েছি, কৌটোর মধ্যে ভরে নেব। এটা অনেকদিন পর্যন্ত তোমরা স্টক করে রাখতে পারবে। তোমরা চাইলে এমনিও রাখতে পারো, ফ্রিজেও রাখতে পারো। এই ঠান্ডা হয়ে গেছে ওই জন্য আমি ভরে নিচ্ছি। আর দেখতে খুব সুন্দর কালারটা এসছে, এটা খেতেও কিন্তু খুব সুন্দর হবে। আর ঝালটাও পরিমাণ মতো দিয়েছি, নুনটাও দিয়েছি। আর সর্ষেটা তো বেশি দিয়ে তিতা ভাব এসে যাবে, ওই জন্য এরকমভাবেই সর্ষেটা দেওয়া হয়েছে। আমের কত কি বানিয়ে খাওয়া যায়, নানা রকমেরই জিনিস বানিয়ে খাওয়া যায়। আর তেলটা এরকমভাবে দেবে, তাহলে দেখবে তোমরা জিনিসটা ভালোও থাকবে আর অনেকদিন পর্যন্ত স্টকেও করে রাখা যাবে। ভাতে খাওয়ার আচার বানানো যায়। তারপরে আম পানা বানালাম না কদিন আগে, তারপরে চাটনি, আম তেল চাটনি, তারপরে টক মিষ্টি ঝাল আচার, কত কি তো বানানো যায়। টক মিষ্টি ঝাল আচার বানালাম না। কাসুন্দি করা হয়ে গেছে, আমি কৌটোর মধ্যে ঢেলে নিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে। এরকম করে তোমরাও বানিয়ে নেবে, আর তোমরা ফ্রিজেও স্টক করে রাখতে পারো। আটা আম নিলে ভালো হতো, কৌটোটা ভর্তি হয়ে যেত। তাই যেটুকু হচ্ছে এটাই অনেক দিন ধরে চলবে। করবো আচারটা আগের দিন দেখিয়েছি, ওই জন্য আর আচারটা দেখাচ্ছি না, তাই কাসুন্দিটাই দেখালাম। তো এবার কাসুন্দিটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এখন যেহেতু কোনো রোদ্দুর টোদ্দুর কিছুই নেই, আর রোদে দেওয়ার জুট ঝামেলাও নেই, এটা যেহেতু আমি তেল দিয়ে করে বানিয়েছি না, সেই জন্য কোনো রোদে দেওয়ার অতটা চাপও নেই। তা বন্ধুরা আমার কাসুন্দি বানানো হয়ে গেল। তা আজকের মতো আমি ভিডিও, আর কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। তা আজকের মতো বন্ধুরা আমি এখানেই ভিডিও রাখছি, আর কালকে আবার নতুন ভিডিও নিয়ে কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। ততক্ষণে যেন সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। তা বন্ধুরা আজকের মধ্যে রাখছি, টাটা, সুস্থ থাকবে, ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে।